শুভেন্দু অধিকারী তার মতো করে একই জায়গায় স্থির থাকছেন। বারবার করে অতি হিন্দুয়ানার প্রচার তিনি করেই যাচ্ছেন। অনেকেই মনে করছেন তার রাজনৈতিক যে ভিত্তি সেটাই অতি হিন্দুয়ানার উপরে ভিত্তি করেই এগোবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি এর আগেও বলেছি, আবারও বলছি, শুভেন্দু অধিকারীর জন্য এই অতি হিন্দুয়ানার প্রচার বিপদ তৈরি করবে। এর আগে বলেছিলাম যে অতি হিন্দুয়ানার যে প্রচার সামগ্রিকভাবে বিজেপি করছে, সেই জন্যই এ রাজ্যে বিজেপিকে অনেক পেছিয়ে শুরু করতে হচ্ছে। কেউ কেউ এমনটা ভাবছেন যে অতি হিন্দুয়ানা দিয়েই বিজেপি শেষ পর্যন্ত কেল্লা ফতে করে দিতে পারবে, কারণ ইতিমধ্যেই নাকি এই রাজ্যের যা পরিস্থিতি তাতে অতি হিন্দুয়ানার ভিত্তিতেই একটা সাফল্য বিজেপি পেতে পারে। আমরা আমাদের মূল্যায়ন বা আমাদের পর্যবেক্ষণে পরিষ্কার বলছি যে অতি হিন্দুয়ানা দিয়ে পশ্চিমবঙ্গে কেল্লা ফতে করা খুব সমস্যার, খুব মুশকিলের, এবং এখানেই শুভেন্দু অধিকারীর এই অতি হিন্দুয়ানাটা তার জন্য বিপদ হয়ে উঠতে পারে। পরিষ্কার বলছি, অতি হিন্দুয়ানার প্রচার যেভাবে শুভেন্দু লাগাতার করে যাচ্ছেন, তাতে সেটা তার জন্য বিপদ ঘনিয়ে আনতে পারে বলেই আমরা মনে করছি। এই বিষয়টা কেন বলছি, এর আগেও বলেছি, আবারও বলছি। কেউ কেউ এভাবে বলছে যে আগামী যে বিধানসভা নির্বাচন, 2026-এর বিধানসভা নির্বাচনে আমাদের রাজ্যের বর্তমান শাসক দল খুব বিপদের মধ্যে পড়বে। আমি পরিষ্কার বলছি, আমাদের রাজ্যের শাসক দল আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত, এটা মোটামুটি ভাবে জনসমক্ষে প্রমাণিত হয়ে গেছে। কিন্তু ভোটে তার ফায়দা তুলবে কিভাবে বিরোধী দলগুলো, সেভাবে কি আন্দোলন রয়েছে? কেউ কেউ এমনটাও বলছেন, তার মধ্যে বেশ কিছু অভিজ্ঞ সাংবাদিক রয়েছেন, তারা বলছেন যে 2011-এ যা ঘটেছিল, অর্থাৎ নির্বাচনে বামেদের যেভাবে পতন হয়েছিল, 2026-এ নাকি তেমনটাই হবে এ রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূলের ক্ষেত্রে। আবারও বলছি, একমত নই, কোনোভাবেই নই। 2011-এ ভালো করে ভেবে দেখুন, 2011-এ যখন বিধানসভা নির্বাচন হচ্ছে, তখন কিন্তু তদানীন্তন বামফ্রন্টের বিদায় ঘণ্টা প্রায় বেজে গেছিল। তার আগে লোকসভা নির্বাচনের কথা চিন্তা করুন, 2009, সেই নির্বাচনে বামেরা অনেকটা পিছিয়ে পড়েছিল। দীর্ঘদিন পরে বামেদের ওই রকম বিপর্যয়, 2011-এ বামেদের একটা বিপর্যয় আসছে তার ইঙ্গিত দিয়েছিল। আর ঠিক আজ 2024-এ যে লোকসভা নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে এ রাজ্যে স্বীকৃত বিরোধী দল হিসেবে বিজেপিকে খুব সুবিধা করতে পেরেছে। বারবার করে তারা অনেক কথা বলেছিলেন, লাগাতার প্রচারের জন্য একেবারে দিল্লি থেকে একের পর এক নেতা এসেছেন, কিন্তু তারপরে কি হয়েছে, তাদের আসন কমে গেছে। আবারও বলছি, এ রাজ্যের যা বাস্তবতা, এ রাজ্যের যা পরিস্থিতি, তাতে অতি হিন্দুয়ানার যে প্রচারটাকে আঁকড়ে ধরতে চাইছে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতা এবং তাদের অন্যান্যরা, তাতে তাদের বিপদ ত্বরান্বিত হবে। শুভেন্দু অধিকারী নিজেকে বারবার যে জায়গায় নিয়ে যাচ্ছেন, তাতে তাকে বিরোধী দলনেতা হিসেবে কেন সর্বজন গ্রাহ্য বলে মানুষ মানবে? তিনি তো রাজনীতি করেন, তিনি তো সবার প্রতিনিধি হবেন। যেভাবে তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে 2026-এর পরে একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের বিধায়কদের চ্যাংদোলা করে ফেলে দেওয়া হবে, যেভাবে তিনি বিভিন্ন জায়গাতে, এমনকি সদ্য দুর্গাপুরে যে ঘটনা ঘটে গেছে, একটা মেডিকেল কলেজের পড়ুয়া, তার উপরে ধর্ষণের ঘটনা, সেখানেও তারা একেবারে হিন্দু মুসলমানের মেরুকরণের রাস্তাটা খুঁজে বেড়াচ্ছে। অর্থাৎ জোর কদমে অতি হিন্দুয়ানার দিকে ঝোঁক। বারবার বলছি, এই অতি হিন্দুয়ানার দিকে ঝোঁক বাড়ানোর জন্যই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কেরিয়ার বিপদগ্রস্ত হচ্ছে, হবেই। বারবার এই প্রসঙ্গটা উল্লেখ করছি। আমি যারা রাজনৈতিক পর্যবেক্ষণ, যারা রাজনৈতিক পর্যালোচনা করেন, তাদের আবারও বলছি, পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি মেরুকরণটা থেকে যায় না, তাতে
এ রাজ্যের শাসক দলের সুবিধা হয়। সেই অর্থে শুভেন্দু অধিকারীরা যে রাজনীতির প্রতিনিধিত্ব করছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ হিসেবে দেখা দিচ্ছে। বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ হয়ে উঠছেন তারা। যারা মনে করছেন সমস্ত কিছু মিলিয়ে শেষ পর্যন্ত হিন্দু ভোট একত্রিত হয়ে যাবে এবং সেই হিন্দু ভোটের জোরে 30% বাদ দিয়েই ক্ষমতায় চলে আসবেন, তাদের জন্য তাদের ভাবনার প্রতি আমাদের সত্যি সম্মান রইল। তারা তাদের মতো করে ভাবতে পারেন, কিন্তু বাস্তবতা কোনোভাবেই সেদিকে যাবে না। ঠিক এই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর আগামী ভবিষ্যৎ, এর আগেও বলেছিলাম আবারও বলছি, সংকটের মধ্যে পড়তে পারে। এমনিতেই বিজেপির অন্দরমহলে বা তার ভিতরে অনেক গন্ডগোল রয়েছে, তারা সেভাবে সংগঠনকে সাজাতেই পারেনি, বুথ লেভেল এজেন্ট দেওয়ার মতো জায়গায় তারা যেতে পারেনি। তাই নানা ধরনের দুর্নীতিতে জড়িত থাকা সত্ত্বেও এ রাজ্যের শাসক দল ছাড় পেয়ে যাচ্ছে। এবং যারা বলছেন বামেদের ভোট পুরোপুরি বিজেপির দিকে যাবে, আমি তাদের সাথেও একমত নই। কারণ বাম কর্মী সমর্থকদের ভোট একটা সময় বিজেপির দিকে গিয়েছিল, এটা ঘটনা, কিন্তু তারপরে বাম কর্মী সমর্থকরা অনেক কিছু প্রত্যক্ষ করেছেন, তাদেরও দেখা হয়ে গেছে যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা যোগ সাজস আছে। সেই যোগ সাজসের ভিত্তিতেই বারবার সিবিআই তদন্তই বলুন কিংবা অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি মারাত্মক অভিযোগ থাকা সত্ত্বেও এ রাজ্যের শাসক দল ছাড় পেয়ে যায়। ফলে বাম সমর্থকরা আগের মতো একেবারে চোখ বুজে তৃণমূলকে হারাবার জন্য বিজেপির দিকে চলে যাবে এমনটা হবে না, কারণ অভিজ্ঞতা দিয়েও তারা শিখেছেন। সামগ্রিক মূল্যায়ন বা সামগ্রিক পর্যালোচনা করলে আবারও বলছি, এই অতি হিন্দুয়ানার জন্য শুভেন্দু অধিকারী তথা এই রাজ্যে বিজেপি বিপদের মধ্যে পড়বে। তারা যদি তাদের রণকৌশল নতুন করে না সাজায়, পশ্চিমবঙ্গের মাটিতে বাংলার সংস্কৃতিকে আত্মস্থ করবার জন্য কোনো প্রয়াস না করেন, রাজনীতি আর ধর্মকে মিশিয়ে দেওয়ার যে প্রয়াস চলছে সেটাকে যদি আটকাবার চেষ্টা না করেন, তাহলে তাদের জন্য সাফল্য কিন্তু অনেক দূরেই থেকে যাবে। সাফল্য পেতে হলে তাদের অবশ্যই তাদের রাজনৈতিক কৌশল নিয়ে নতুন করে ভাবতে হবে। এবং শুভেন্দু অধিকারীর জন্য এটা খুব জরুরি, কারণ তিনি যদি মনে করেন এ রাজ্যে তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে, তার রাজনৈতিক অস্তিত্বকে আরো বৃদ্ধি ঘটাতে হবে, তাহলে অতি হিন্দুয়ানার যে কৌশল তিনি তৈরি করছেন সেখান থেকে তাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং তাকে এই রাস্তায় না গেলে ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়তে হবে। আচ্ছা, এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটা